হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি পিকনিক করছি। ছাদের উপরে পিকনিক করছি। দেখো কি কি নিয়ে নিয়েছি। আজকে করব পাঁঠার মাংস। দেখো পাঁঠার মাংস নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম মাংস আছে। যদি বলো পিকনিক করতে গেলে কি এইটুকু মাংস? পিকনিক মানে আমরা মা মেয়ে দুজনে পিকনিক করছি। এই আলু কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন, আর এখানে সব মশলা, পেঁয়াজ, টমেটো সব নিয়ে নিয়েছি। আর কি করছি জানো? আজকে কাঠের জালে রান্না করছি। দেখো কাঠ জ্বালিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এইবার তোমাদের পরস্পর দেখাচ্ছি। প্রথমে আলুটা আমি ভেজে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ দিয়ে দেবো, আদা বাটা, রসুন বাটা, তো মশলা এখানে রেডি করে রেখেছি, দিয়ে দেবো। নুন, হলুদ, জিরে গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম। আচ্ছা, কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাগুলো সব ভালো করে কষে নেব। দেখো আমার উনুন জ্বলছে, দেখো কি সুন্দর। হ্যাঁ কি দেখো, এবার আমি মটনটা দিয়ে দেবো। আমি ম্যারিনেট করে রাখিনি, অল্প সময় বলে। বন্ধুরা মাংসটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে একটু কষে তারপরে হালকা একটু জল দিয়ে দেবো। দেখো উনানের জালটা ধীরে ধীরে করে দিচ্ছি যাতে সেদ্ধটা হয়ে যাবে। আমি তো প্রেসার ব্যবহার করিনি। দেখো, আর এই দেখো সব দর্শক দাঁড়িয়ে আছে, বসে আছে। এরা শুধু বসে বসে বলছে আমরা গন্ধ শুকছি। বলছে মা সবাই পিকনিকে যাচ্ছে, তুমি আমাকে কোথাও নিয়ে গেলে না। আমি বললাম দাঁড়া, আমি যাবো নিয়ে তোকে। তাই ওকে নিয়ে পিকনিকে এসেছি আমাদের ছাদে। বন্ধুরা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প করে জল দিয়ে দিলাম, যার যার পরিমাণ মতন শেষে দিয়ে নেবে। দেখো বন্ধুরা তাহলে আমার মটনটা হয়ে গেছে। আর এই মেয়ে দেখো, তাহলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। দেখো আমার মটন তাহলে রান্না হয়ে গেছে। তাহলে এই মটনের পিকনিকটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবে, শেয়ার করবে, আর পেজটাকে একটু ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। নতুন বছরের মটনের পিকনিক।